আমার ছোট শালি রয়েছে সঙ্গে। ওই হাওয়া বইছে, ঠান্ডা কোথাও হয়ে গেছে, কোথাও হয়ে গেছে বৃষ্টিটা। এই ডিভিসির জন্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মেদিনীপুর, বিশেষ করে এই আমাদের ঘাটাল, দাসপুর এইসবগুলো বন্যাগ্রস্ত হয়ে যায় এই জলের চাপে। অ্যাকচুয়ালি মানে এটাকে দায়ী করা যায় না, মানে যখন এটা সিটি সেন্টার, তো এদিকে রাস্তাটা হচ্ছে সিটি সেন্টার। তো বন্ধুরা, তোমাদেরকে সকালে বলেছিলাম আজকে দুর্গাপুরের ড্যামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বেরিয়ে পড়েছি বিকেল কটা বাজে এখন? 5টা। তো চলো, এই যে সঙ্গে ঋষি যাচ্ছে, এসো ঋষি। আর এই যে আগে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কাকাবাবুর গাড়িতে করে যাবো, টোটোতে করে। সঙ্গে কে আছে দেখি, আমার ছোট শালি যাবে সঙ্গে। ও ভালো জানে তো আমার শালি, ওই জন্য তাকে সঙ্গে নিয়েছি। আমাকে দেখাবে কোথায় কি আছে না আছে ঘুরিয়ে। এখানে তো আমি বেশি কিছু জানি নি, তাই তো? হ্যাঁ, আর সাথে আরেক শালি আছে, ছোট শালি, মানে আমার রুসু শালির বান্ধবী। চলো ঋষি, তো চলো দেখা হচ্ছে ড্যামে গিয়ে। আর রাস্তার বিছখানে ভিডিও চালু থাকবে, তোমরা দেখতে পাবে এখানকার লোকেশানটি, এখানকার রাস্তাঘাট। আর এই শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। দাদা, যে ড্যামটার কারণে মেদিনীপুরে বন্যা হয়ে যায়, সেই ড্যাম আজকে তোমাদেরকে ঘুরে দেখাতে চলেছি। চলো দেখতে থাকো। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে ভয়াবহ যে রূপ, ড্যামের যে ভয়াবহ রূপ, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। চলো দেখতে থাকো। কতগুলো গেট আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ড্যামটা তোমাদেরকে অনেকদিন ধরেই ভাবছিলাম দেখাবো, তো আজকে সুযোগ হয়েছে, তাই চলো। আর এই সময় কোনোদিনও আসিনি, এই সময় এসেছি, তো মানে এখন ভালো করে বোঝা যাবে যে ড্যামটা আসলে কতটা ভয়াবহ রূপ নেয় বর্ষার টাইমে। তোমাদের স্কুল ওইদিকে, এইদিকে এই স্কুলটাতে দিদিরা পড়তো তো। ঋষি তো স্কুলে পড়ে, স্কুলে পড়েছো? এই যে এখন যে স্কুলটার কাছ দিয়ে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ এই স্কুলটাতে তোমাদের ঋতু বৌদি পড়েছে। এই যে ফিরিঙ্গি এন ইনস্টিটিউশন, তাই তো? তো এই স্কুলটাতে কিন্তু তোমাদের ঋতু বৌদি পড়েছে, আর এই যে ঋষিও পড়েছে। আর সাথে আমাদের যে রিমিও কিন্তু স্কুলে পড়াশোনা করছে, সবাই স্কুলে পড়াশোনা করছে। আর ভবিষ্যতে এই যে লুসুও আসবে স্কুলে পড়াশোনা করতে, তাই তো? তো চলো মেন রোডে চলে এলাম, ফিরিঙ্গি কালীবাড়ির যে রোড, সেই রোডে চলে এলাম। চলো একটু করে তোমাদেরকে রোডটাও দেখাবো, আর ওখানে গিয়ে ফুল ড্যামটা সম্পর্কে তোমাদেরকে দেখাবো। সুযোগটা আছে, পরিস্থিতিতে রয়েছে। একদম হাইওয়েতে চলে এসেছি আমরা আবার। আমরা কিন্তু সাইডে রোডটা দিয়ে যাচ্ছি টোটো নিয়ে। আর দেখতে পাচ্ছ রোড, রোডটি কিন্তু বহু শব্দে কিন্তু গাড়ি বেরিয়ে যাচ্ছে, ফোর হুইলারগুলো। আর সাইডের রোডটাও কিন্তু কম চওড়া নয়, এটা দিয়ে বাইক। তো এখন আমরা একটা ক্রসিংয়ে চলে এসেছি, ক্রসিংয়ের আড়ে আছি, দেখো ব্রিজের নিচে। কাকু এইদিকে গেলে স্টেশন তো, এই দিকটা আরও আগে, এটা সিটি সেন্টার। তো এইদিকে রাস্তাটা হচ্ছে সিটি সেন্টার। এই আচ্ছা, আমরা সোজা যাব তো, আমরা সোজা যাব। আচ্ছা, এটার উপর দিয়ে উঠে ঘুরে আবার ওইদিকে যেতে হবে, তাই তো? তো আমাদেরকে ওই দিকে যেতে হবে, তার জন্য এই দিক দিয়ে ঘুরে ওভারব্রিজ দিয়ে যেতে হচ্ছে। গেলাম এই নিচটা দিয়ে, নিচে রাস্তাটা দিয়ে গেলাম, ব্যাপারটা দিয়ে ঘুরে আমাদেরকে যেতে হবে। তো চলে এলাম এইখানটা করে, আরতি হবে একটু পরে, আরতি শুরু হবে এই ঘাটে, এই ঘাটটাতে আরতি শুরু হবে। তো তৈরি চলছে। আমরা কিন্তু আগে ড্যামটা ঘুরে আসবো, তারপর আরতি দেখবো। দেখতে অনেকটা সন্ধ্যেই হয়ে গেল, আর আকাশে প্রচুর মেঘও করেছে। তো দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে আমরা ড্যামটা ঘুরে আসি। এই জায়গায় আরতি হবে। কিন্তু এখন ঠান্ডা হাওয়া হয়েছে, জোর মেঘ উঠেছে। যতটা মেঘ উঠেছে অতটা বৃষ্টি হবে না, হাওয়া বইছে, ঠান্ডা কোথাও হয়ে গেছে, কোথাও হয়ে গেছে বৃষ্টিটা। এই যে ড্যামের মানে এদিকে জলটা রয়েছে, দেখাচ্ছি চলো। এখানে ড্যামকে কেন্দ্র করেই কিন্তু মানুষের এত ভিড়। একটা টুরিস্ট প্লেস বলতে পারো। এই টুরিস্ট
প্লেসে কিন্তু প্রচণ্ড হারে ভিড়। এই যে জলটা এখানে বাঁধা হয়ে আছে, জলটা এই যে ড্যাম, এই জলটাই কিন্তু ওই ফুটে গিয়ে পড়ছে রাস্তায়। চলো কি হারে ভিড় প্রচুর। গাড়িটা এদিকে রাখে দিতে পারতে কাকু? না এইখানে আমরা বেশি অত দূর যাবো না। না বৃষ্টি বৃষ্টি এসে যাবে, এদিকে থাক, আমি ঘুরে দিক থেকে একটু ভিডিও করে চলে আসি। চলো না বৃষ্টি শুরু হয়ে গেছে, তো পড়ছে, বৃষ্টি পড়ছে। না না পড়তে শুরু হয়ে গেছে, এক ফোঁটা পড়ছে। এই দেখো গাড়ির সামনে দেখতে পাচ্ছ, ওই জন্যই তো বলছি। না না এইদিকে এইদিকে গাড়ি রেখে দাও। তো পৌঁছে গেছি ড্যামতে একদম। ড্যাম দেখতে যে এরকম অবস্থা হবে তা ভাবতে পারিনি। পুরো এই কিছুক্ষণ আগে একদম ঝড় জল হয়ে গেল। আমরা এই দোকানটাতে জাস্ট দাঁড়িয়েছিলাম, চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি থামতে চলো ভাবলাম চলো একটু এসছি যখন একটু ভিডিও করেই নিই, কারণ এসেছি যেটার জন্য টার্গেট নিয়ে, যে ড্যাম দেখাবো তোমাদেরকে। তো এত ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ভাবতে পারিনি। তো চলো চলো তোমাদেরকে ড্যামটা একটু ঘুরিয়ে দেখি, আসো। আর এই যে আমার ছোটো শালি রয়েছে সঙ্গে, আর তার সাথে তার বান্ধবী রয়েছে, দুজনেই শালি সম্পর্কে। তো দুজনে আছে সাথে। আর কাকাবাবু এখানে, আর ঋষি আসবে না, আসবে না তাই তো। তো শালাবাবু এতে বসে আছে, টোটোর মধ্যেই বসে আছে, আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর সত্যি এরকম যে বৃষ্টি এসে যাবে ভাবতে পারিনি। মানে এই ড্যাম দেখতে এসে যে আমরা ড্যাম হয়ে যাবো, ড্যাম দেখতে এসে আমরা ড্যাম হয়ে গেলাম, তাই না? তো ড্যাম দেখতে এসে যেরকম ড্যাম হয়ে যাবো ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে এসি যখন ঘুরে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখন নজরাটা এরকম। আর এই যে জিনিসটা যেন মনে হচ্ছে একটা লম্বা ট্রেন, তো ট্রেনের মতো লাগছে দূর থেকে। তো সামনে তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে দুর্গাপুরের ড্যাম, দুর্গাপুরের ব্যারেজ ডিভিসি। আমরা যারা ডিভিসি বলেই সবাই চিনি জানি। এই ডিভিসির জন্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মেদিনীপুর, বিশেষ করে আমাদের ঘাটাল, লাভপুর এইসবগুলো বন্যাগ্রস্ত হয়ে যায় এই জলের চাপে। অ্যাকচুয়ালি মানে এটাকে দায়ী করা যায় না। মানে যখন অতিরিক্ত জল হয়ে যায়, একটা বর্ষার জল থাকে, নদীতে জল থাকে, তারপর ডিভিসির একটা লিমিট থাকে, সেই লিমিট ক্রস করে গেলে এরাও জল ছাড়তে বাধ্য হয়। আর তখনই কিন্তু আমাদের গ্রামগঞ্জে বন্যাটা হয়। আর আমরা খবরে দেখি যে ডিভিসির জল ছেড়েছে, ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা হয়েছে। আর এদেরও কিছু করার থাকে না, যেহেতু এটা চাপ হয়ে যায়, জলের চাপটা কম করার জন্য অল্প অল্প করে ছাড়তেই হয় জল, নাহলে পুরো সবটাই ভেঙে তখন চলে যাবে। আর এই উপর দিয়ে কিন্তু লাইন দিয়ে চলে যাচ্ছে গাড়ি, বড় বড় যা লরি যাচ্ছে, সরে আসো। তো চলে এসেছি ফাইনালি সেই ড্যাম্পে। এই যে ড্যাম্পের সেই ভয়াল রূপ তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দিনের বেলা আসলে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম, সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। আর এখানে ঝড় বৃষ্টি এসে গেল, তো তার জন্য তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না, হয়তো তোমাদেরকে কতটা কি বুঝতে পারছি জানি না। তো সেই ভয়াল রূপ দেখতেই পাচ্ছ, ডিভিসি এখন একদম মানে সে যে মানে তার যে রূপ, সেই রূপ মানে একদম ভয়াবহ রূপ নিয়েছে, দেখতেই পাচ্ছ। বহু শব্দে কিন্তু জল যাচ্ছে। এখনও অনেকগুলো কিন্তু বন্ধ রয়েছে, গেট কিন্তু এখনও অনেক কটা গেট বন্ধ রয়েছে। তো যেগুলো চালু আছে সেগুলো দিয়ে তোমাদেরকে দেখা। চলো একটু আগে চলো, চলো। তো চলো এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখছি যতটা তোমাদেরকে দেখানো যায়। আর আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা ভয়াল মানে একটা আওয়াজ এখানে হচ্ছে। দেখো জলের গতিটা দেখো, মানে বিকট আওয়াজ। 1 কিলোমিটার দূর থেকে কিন্তু এই আওয়াজটা শোনা যায়। তো কতগুলো গেট এই মুহূর্তে খোলা, এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। চাপ যত বাড়বে তত কিন্তু গেট অনেক করা খুলতে থাকবে। তো এই যে সেই ড্যাম, এই যে লম্বা রাস্তা ধরে যাচ্ছে, এই পুরোটাই কিন্তু ড্যাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এর নিচে দিয়েই কিন্তু জলগুলো পাস হচ্ছে। তো দেখো আগে আরও খোলা রয়েছে, আগে অনেকগুলো ড্যাম খোলা রয়েছে, মানে গেট। একধার দিয়ে আসো, বেশি দূরে যাবে না। চলো এখানে দেখো, এখানে আরও গতিতে কিন্তু জলটা যাচ্ছে। দিনের বেলা আসলে তোমাদেরকে পুরোটা দেখাতে হবে, পুরো একদম মানে এরিয়াটা জুড়ে বিপুল জলরাশি তোমাদেরকে ঘুরে দেখাতে পারতাম, কিন্তু আস্তে আস্তে যে সন্ধে হয়ে যাবে ভাবতে পারিনি। আর রাস্তায় আবার বৃষ্টি এসে গেল, তাই কিছুটা দাঁড়িয়ে গিয়েছিলাম। বেশি ঝুঁকবে না, দিনের বেলা আসলে তোমাদেরকে এক এক করে ঘুরে ঘুরে দেখাতাম, যেহেতু রাত্রি হয়ে গেছে এখন আর সম্ভব নয়। তবে তোমাদেরকে আরও একদিন আসবো, ভালো করে ঘুরে দেখাবো এই যে ড্যাম। প্রত্যেকটা গেটকে কন্ট্রোল করছে বিভিন্ন বৈদ্যুতিক সিস্টেম দ্বারা, কোনটা কখন খুলতে হবে, কোন গেটটা, সেই সমস্ত সিস্টেম কিন্তু এখানে রয়েছে। যখন যে গেটটার চাপ বাড়বে তখন সেই গেটটি কিন্তু অটোমেটিক কিন্তু উঠে যাবে, খুলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে গেটে
শব্দ জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ চলে আসছে, একদম ঠুকবে না। আর দেখো এই দিক দিয়ে জলটা ওই দিক দিয়ে মেনলি যাচ্ছে, কিন্তু যেহেতু প্রচুর চাপ এখানটায় জলের, তো সেইটাকে কন্ট্রোল করার জন্য এখানেও কিন্তু একটা ব্যবস্থা করা রয়েছে। এটা এদিক দিকেও যাতে জলের চাপটা কম হয়ে যায়, যাতে এই দিক দিয়েও কিন্তু একটা বিভিন্ন গেটের মাধ্যমে এই দিক দিয়েও কিন্তু জলটাকে পাস করা হচ্ছে। এটাও একটা নদীর মতো, তো যেহেতু মানে একদম মুখের কাছে এসে অনেকটা বেশি চাপ হয়ে যায়, তাই জন্য এদিক দিয়েও কিন্তু কন্ট্রোল করার জন্য দেখো এখানেও কিন্তু এরকম করা আছে, ক্যালভার্ট করা আছে, গেট করা রয়েছে। এদিক দিয়ে সব এদিক দিয়েও কিন্তু কিছু জল পাস হয়ে যায়, যাতে করে ওইদিকে চাপটা কম হয়, তার জন্য কিন্তু এদিক দিয়েও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। কারণ মুখের কাছে সব জলটা এসে যখন চাপ হবে তখন ওটা বেশি বেশি প্রেসার পড়ে যায়, তার জন্য কিন্তু এইখানেও কিন্তু একটা গেট করা রয়েছে। এরকম অনেকগুলো ক্যালভার্ট করা রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু জল পাস হয়, যেটা একটা নদীর মতো এদিক দিয়েও বেরিয়ে চলে যাচ্ছে। আর মেন হচ্ছে এটা একটা আস্ত ট্রেন। তো মোটামুটি ডিভিসিটা ঘুরে দেখলাম, একদম শেষ অবধি যায়নি, অর্ধেক পর্যন্ত ঘুরে দেখে আবার ব্যাগে চলে যাচ্ছি। আর ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, এখানে কিন্তু মাছও বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে। হ্যাঁ সাপ নয়, এগুলো কুচে এগুলো বিক্রি হয়, কুচে বলে এগুলো, সাপ নয়। তো এখানেও বিভিন্ন রকম মাছ কিন্তু বিক্রি হচ্ছে, এখানে মাছ ধরছে। তো চলো, ওয়েদারের অবস্থা ভালো নয়, আকাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ছোটো ছোটো থালিদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো তাড়াতাড়ি ঘরে যেতে হবে, নাহলে আবার বোকা শুনতে হবে। চলো, এখানে কাকাবাবু গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঋষিও যায়নি, তাই তো? হ্যাঁ আবার ওদিক করতে হবে, যেখানে একদিকে চলো আমাদের স্ট্যান্ডে চলে এসেছি, কাকাবাবু এখানে দাঁড়িয়ে রয়েছে, যায়নি। আর এই যে ঋষিও এখানে রয়েছে বসে, বৃষ্টি পড়ছিল, আমরা একটু ঘুরে এলাম। আর এরকম যে হবে কেউ ভাবিনি আমরা, এত সন্ধ্যেও হয়ে যাবে, তার সাথে আবার ঝড় বৃষ্টি। তো চলো দেখি ওখানে ঘাটে আরতিটা হচ্ছে নাকি, দেখে চলে যাব। তো আগে যে তোমাদেরকে বলছিলাম ঘাট আছে, সেই ঘাটে আরতি হচ্ছে, আরতিটা দেখবো, যদি হয় তো দেখলাম, নাহলে বাড়ি চলে যাবো, কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে বলে। তো বন্ধুরা, এটা সেই আরতি ঘাট, এই আরতি ঘাটে এসে গেছি এখন, কিন্তু আরতি এখনও শুরু হয়নি, দেরি আছে। যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আরতি হতে এখনও দেরি আছে, তাই আমরা আর এখানে দেরি করলাম না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো অন্য কোনো দিন আসলে তোমাদেরকে নিশ্চয়ই এখানকার আরতিটাও দেখাবো, আর তার সাথে দিনের বেলাবলি আসবো, তোমাদেরকে পুরো ড্যামটা, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনটা আরও ভালো করে সুন্দর করে দেখাবো। আর এইখানে এরিয়াটা দেখো সুন্দর, এটা একটা আরতি ঘাট। এখানে এখন প্রতিদিনই সন্ধ্যের সময় 7টার সময় করে আরতি হয়। আর আজকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তাই আরতি এখনও হয়নি শুরু, এখন 8টা পৌনে 8টা বাজে, হয়তো 8টা থেকে শুরু হবে, তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।